সুধীমণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অমর 21শে ফেব্রুয়ারি। কবির কণ্ঠে যে গানটি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য সালাম রফিক জব্বার প্রাণ দিয়েছে। ভাষার জন্য প্রাণ দেওয়ার ঘটনা বিশ্বে বিরল। একমাত্র বাংলাদেশের ছাত্র সমাজ জনগণই ভাষা এবং অধিকারের জন্য রাষ্ট্রভাষা বাংলার জন্য লড়াই করেছে। আমি গভীর শ্রদ্ধার সাথে 52-এর ভাষা আন্দোলনের সেই সমস্ত শহীদদের স্মরণ করছি এবং আমি বিশ্বাস করি শুধু 21শে ফেব্রুয়ারি নয়, প্রতিটি দিনই আমাদের তাদেরকে স্মরণ করা উচিত। যখনই আমরা মাতৃভাষায় কথা বলি, এই যে অধিকারটুকু দেওয়ার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমি দাবি জানাবো সরকারের কাছে যে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য ভাষা থাকবে, কিন্তু তাতে আমাদের কোনো আপত্তি নাই, সমারাল থাকবে। আজকে আপনারা জানেন যে এই ভাষা আন্দোলন হচ্ছে বাংলাদেশের সকল আন্দোলনের সূতিকাগার। 52-এর ভাষা আন্দোলনের পথ ধরেই আপনার 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 71-এর স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 90-এর এরশাদ বিরোধী আন্দোলন এই ভাষা আন্দোলনের প্রেরণা, এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে স্বৈর শাসকের পতন হয়েছে হাসিনার, এই অনুপ্রেরণা কিন্তু ভাষা আন্দোলন থেকে। অতএব আন্দোলন সংগ্রামের সময় বাংলাদেশের মানুষ সেই ভাষা আন্দোলনের প্রেরণা থেকেই প্রেরণা লাভ করে। এবং আজকে বলতে চাই যে ভাষা আন্দোলনটা হচ্ছে সকল আন্দোলনের সূতিকাগার। আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই আজকের এই দিনে যারা রাষ্ট্রভাষা বাংলার জন্য শাহাদাত বরণ করেছেন, যারা সেই সময় রাজপথকে প্রকম্পিত করেছেন, মিছিল করেছেন, কারারুদ্ধ হয়েছেন, কারাবরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং যুগে যুগে এই 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে অমর হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। এই 21শে ফেব্রুয়ারি আমাদের একটি চেতনার নাম, একটি চিন্তার নাম, একটি বিপ্লবের নাম, একটি আদর্শের নাম। কি করে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হওয়া যায়, 21শে ফেব্রুয়ারি 52-এর ভাষা আন্দোলন আমাদেরকে তাই শিখিয়েছে। তাই আমি আবারও শ্রদ্ধা জানাই 52-এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি। আল্লাহ হাফেজ।